হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়বো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। তো 2017 সালের চট্টগ্রাম বোর্ডটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি উদ্দীপকটা প্রথমে পড়ি। স্নেহা ও মিতা টেস্টের ফলাফল নিয়ে আলোচনা করছিল। স্নেহা বলল, আমি পরীক্ষায় আইসিটিতে 4C বেজ 16 পেয়েছি। মিতা বলল, আইসিটিতে 103 বেজ 8 নম্বর পেয়েছি। পঞ্চম শ্রেণী পড়ুয়া তাদের ভাই কিছুই বুঝলো না। আসলে তারা যে কথাবার্তা বলে নিজেরই অবাক লাগে। তারা হেক্সার অক্টালে কথা বলে। যাই হোক, এখন দেখো সংখ্যা পদ্ধতির বেজ কি, যেটা আমরা অনেকদিন আগেই পড়েছিলাম। সংখ্যা পদ্ধতির বেজ জিনিসটা কি? ধরো, বাইনারির মধ্যে 0 এবং 1 আছে, দুইটা আছে দেখে বেজ কত? 2। অক্টালের মধ্যে 0 থেকে 7 আছে, এই জন্য বেজ কত? 8। আর আমাদের ভাষায় 0 থেকে 9 রয়েছে, এই জন্য বেজ কত? 10। অর্থাৎ প্রতিটি সংখ্যা পদ্ধতির মধ্যে কিছু মৌলিক চিহ্ন রয়েছে, চিহ্ন বা অঙ্ক যেটাই বলো, এগুলোর মোট নাম্বারকে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। এটা আমরা অনেকদিন আগেই পড়েছি। নিচে লেখা আছে, তোমরা এই সংখ্যাটা দিতে পারো। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো তোমাকে যদি বলি 0 থেকে 6 পর্যন্ত মোট কয়টি রয়েছে? 0, 1, 2, 3, 4, 5, 6। 0 থেকে 9 পর্যন্ত কয়টা আছে বলতো? 1, 2, 3, 4, 5, 6, 7। এটা কি 7 ভিত্তিক? অর্থাৎ 7 ভিত্তিক অনেকের কাছে নতুন লাগতেই পারে। মানে যেটাই থাক, 5 ভিত্তিক কি? 0 থেকে 4। 3 ভিত্তিক কি? 0 থেকে 2। এরকম ভিত্তি জিনিসটা কি সবাই বুঝতে পেরেছো? 6 নাম্বার কি বলেছে? খ নাম্বার বলেছে তোমার 3+5 = 10 ব্যাখ্যা করো। এটা খুবই ইজি। তো নর্মালি চিন্তা করো, আমাদের যে বই, আমাদের বইয়ের মধ্যে কি কি দেওয়া আছে? একটা দশমিক, একটা বাইনারি, একটা অক্টাল, একটা আছে হেক্সাডেসিমাল। তো নর্মালি এটা বাইনারি না, কারণ হচ্ছে 5 আর 3 যোগ করলে তো 8 হয়। 8-এর বাইনারি তো আর 10 না, এটা বাদ। এবং হেক্সাডেসিমেলে মনে রাখবা 0 থেকে 9 পর্যন্ত যোগফল নরমাল, যেমন 5 আর 3 যোগ করলে 8। হেক্সাডেসিমেলে এটা সম্ভব। তো এটা ক্যালকুলেটরে করলে সবচেয়ে বেশি ভালো হয়। ক্যালকুলেটরে কিভাবে কি করে এটা কিন্তু আমরা অনেক আগে একটা শিখিয়েছি ভিডিও ক্লাসে। তো দেখো, 5 আর 3 যোগ করলে 8 হয়। নর্মালি কত হয়? 8। তাহলে এটা কিসে 10 হয়? তুমি প্রথমে ক্যালকুলেটরকে বের করে নিবা, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। নর্মালি তুমি দুটো জিনিস চিন্তা করবা, একটা হচ্ছে অক্টাল, দুই হচ্ছে হেক্সাডেসিমাল। তো দেখো, হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত যোগটা একই রকম, যেমন 3+5 8, 3+2 5। এগুলো হেক্সায় যেটা, ডেসিমেলে এটা। যখন তুমি 9 ক্রস করবা, এটা হেক্সাডেসিমেলে হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, যাক, সোজা কথা হচ্ছে 5+3 যোগ করলে কত হচ্ছে? 8। এটা অক্টালের সম্ভব কিভাবে বুঝবা? এই 8কে তুমি আবার 8 দিয়ে ভাগ করবা। কেন ভাগ করবা? কারণ 8 কি আমাদের ভাষা। আমরা জানি আমাদের ভাষা থেকে অন্য যে কোনো ভাষায় গেলে কিসের নিয়ম? ভাগের নিয়ম। 2 8 16। তো আমি ধারণা করছি এটা অক্টালে যাবে, এই জন্য আমরা 8 দিয়ে ভাগ করছি। 8 একে 8 থাকে কত? 0। 8 তো ভাগ যায় না। কেন যায় না তোমরা জানো? এটা ছোট, এটা বড়। তাই আমি বলেছিলাম যেটা ছোট, যদি একটু ছোট হয়ে যায়, তাহলে এটা এই সাইডে চলে যাবে। এই সাইডে চলে গেলে এই সাইড খালি, খালি মানে 0। এটা এখান থেকে এখানে, এটা হচ্ছে MSD। এটা বি না দিয়ে ডি দেওয়া ভালো। একটা হচ্ছে LSD। উত্তর কত হচ্ছে? 10 বেস কত? 8। তার মানে 5+3, এটা আমাদের ভাষায় 8 হয়, কিন্তু অক্টালে 5+3 কত হয়? 10 হয়। আমি নিচে দিয়ে দিয়েছি, এটা তোমরা ইচ্ছা করে লিখতে পারো। নাম্বার সম্পূর্ণটা পাবে, তবে এই জিনিসটা করে দেবে, তাহলে সম্পূর্ণ নাম্বারই পাবে। দেখো, গ নাম্বার প্রশ্ন কি বলেছে? গ নাম্বার প্রশ্নের মধ্যে বলেছে স্নেহা ও মিতার নাম্বার দশমিকে দেখো। তো স্নেহা দেখো প্রশ্নের মধ্যে কত পেয়েছে? 4C দেওয়া আছে, এবং মিতা কত হচ্ছে? 103 বেস কত? 8। তো দেখো স্নেহা কত, আমরা এখানে লিখবো গ নাম্বার। তো আমি নিয়মটা কিন্তু বলেছি অনেক আগেই, যেমন 2 8 16 বা অন্যান্য যে কোনো কিছু থেকে তুমি দশমিকে যাও, তাহলে কিসের নিয়ম? গুণের নিয়ম। কোনো কিছু উল্লেখ না করলে বা দশমিকের কথা উল্লেখ করলে তখন মনে করবো এটা গুণের নিয়ম। দেখো তাহলে স্নেহা কত পেয়েছে? স্নেহা সমান সমান 4C বেস কত? 16। তার মানে আমরা গুণ করব, 4 গুণ 16 যোগ সি কত? 12। 12 গুণ 16। সি কেন 12 তোমরা জানো? এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12। 0 1, 4 ষোলং কত হয়? 64 যোগ 12 সমান সমান কত হয়? 76। অর্থাৎ স্নেহা পেয়েছে কত? 76। একইভাবে আমরা মিতারটা বের করব। মিতা কত পেয়েছে?
মিতা পেয়েছে 103 বেস কত 8। তার মানে আমরা অক্টাল থেকে যাব দশমিকে, তার মানে কিসের নিয়ম, এটা গুণের নিয়ম, গুণ করবো 8 দিয়ে। 1 গুণ 8, 0 গুণ 8 যোগ 3 গুণ 8, 0 1 2, 8 8 64, জিরোর সাথে যা গুণ দিবে 0, এটা হচ্ছে 3, সমান সমান কত হয়েছে 66। অর্থাৎ দেখা যাচ্ছে স্নেহা পেয়েছে কত দশমিকে 76, এবং মিতা পেয়েছে কত, মিতা পেয়েছে হচ্ছে 68। তো এখন দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ঘ নাম্বার প্রশ্ন বলেছে 8 বিট রেজিস্টার ব্যবহার করে 2 এর পরিপূরক পদ্ধতিতে স্নেহা ও মিতার প্রাপ্ত নাম্বারের পার্থক্য নির্ণয় করো। এই 2 এর পরিপূরক এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সব বোর্ডই প্রায় আসে, তোমাদেরও আসবে। তো আমরা কিন্তু গ নাম্বারে অলরেডি স্নেহা ও মিতার দশমিক মানটা কিন্তু বের করে ফেলেছি, যে কারণে এটা আমাদের আর বের করতে হবে না। তো প্রথমে লিখবো আমরা স্নেহা, স্নেহা কত পেয়েছে আমরা এখানে করি। স্নেহা পেয়েছে, আমরা মাত্র করেছি 76, এই মাত্র কিন্তু আমরা গড় নাম্বার হতে প্রাপ্ত পেয়েছি। আর মিতা কত, মিতা পেয়েছে কত 67 বেস কত 10। এখন প্রশ্ন অনুযায়ী, প্রশ্নে বলেছে 2 এর পরিপূরক পদ্ধতিতে এটা করতে, বিয়োগ করতে। তো 2 এর পরিপূরক পদ্ধতি বিয়োগ করার নিয়ম কি আমরা কিছুদিন আগেই জেনেছি, আমরা এইভাবে করতে পারি 76 বেস 10 প্লাস মাইনাস 67 বেস 10। এখন দেখো প্লাসে মাইনাসে কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো লিখবো 76 বেস 10 মাইনাস 67 বেস 10। দেখো এখন কোনটার আগে মাইনাস আছে, মাইনাস আছে 66-র আগে, তো যেটার আগে মাইনাস থাকবে আমি বলেছিলাম সেটার 2 এর পরিপূরক করতে। 2 এর পরিপূরক করার নিয়ম কি, এটার নিয়ম হচ্ছে প্রথমে 8 বিট বাইনারিতে রূপান্তর করবে, 8 বিট বাইনারিতে রূপান্তর করার পর সেটাকে উল্টিয়ে 1 এর পরিপূরক করবে, তারপরে এর সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বাইনারি মানটা বের হবে। তো আমরা লিখবো 66 এর বাইনারি, এর 66 এর বাইনারি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। আমরা কিন্তু এটা ক্যালকুলেটর ছাড়াও হাতেও বের করতে পারবো, কিভাবে বের করবো সেটাও তোমাদের দেখাই। এটা হচ্ছে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল কত 64। অর্থাৎ যে পর্যন্ত এটা না যাবে, মানে এটা যদি 64 ডাবল কত হয় 128, তার মানে এটা ক্রস করে গেছে, এটা ক্রস করলে আমাদের আর লাগবে না, এটার আগ পর্যন্ত আমরা ডাবল করে বাড়াতে থাকবো। এখন দেখো 66 বানাও, কিভাবে 66 বানানো যায়, 64 আর 2 কত 66, 66 রেখে 66, অর্থাৎ এইগুলো হচ্ছে 1 আর বাকিগুলা কি 0। তো দেখো 66 মানে আমরা কত পেয়েছি 1 0 0 0 0 1 1। আশা করি এই পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে কি আছে, এখানে 1 2 3 4 5 6 7, কিন্তু প্রশ্নে করতে বলেছে কয় বিট, 8 বিটে করতে বলেছে, তাই আমরা এখানে একটি শূন্য নিয়ে নিলাম, 8 বিট রেজিস্টারে আমরা করছি। তো আমরা একের পর বাইনারি করলাম, এখন এটার একের পরিপূরক করব, যেমন 66 এর 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট কিভাবে করে আমরা জানি, শূন্যর বিপরীতে 1, একের বিপরীতে শূন্য, যেমন শূন্য ছিল এখানে 1 0 1 1 1 1 0 0, এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট। তো এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তো এটার সাথে আমরা 1 যোগ করব, যেমন যোগ 1, যোগ করলে উপরেরটা কিন্তু বাদ, উপরেরটা কিন্তু আমাদের আর লাগবে না, শূন্য আর 1 যোগ করলে কত হয় 1, শূন্য তো শূন্যই, 1 1 1 1 0 1, এই যে আমরা যে মানটা পেলাম, সুতরাং 66 এর 2s কমপ্লিমেন্ট, অর্থাৎ আমরা -66 মানটা কিন্তু পেয়ে গেলাম। আমরা 2 এর পরিপূরক কেন করলাম, যেটার আগে মাইনাস থাকবে সেটার 2 এর পরিপূরক করতে হবে। তো 76 এবং 66 এর আগে মাইনাস কোনটা, মাইনাস রয়েছে হচ্ছে 66 এর আগে, এই জন্য 66 2 এর পরিপূরক করেছি। এখন দেখো পরবর্তীতে আমরা কি করব, নিচের লাইনে আমরা চলে যাই, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। যোগের মাধ্যমে এখন 76 এর বাইনারিটা আমরা বের করব, 76 এর বাইনারিটা আমরা কিভাবে বের করব সেটা আমরা জানি, এটা আমরা সেম ভাবে এখানে আমরা 76 এর বাইনারিটা করব, যেমন 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল 32, 32 এর ডাবল কত 64। এখন এখানে 76 বের করবো, 76 কিভাবে বের করবো দেখো, 64-র সাথে কি যোগ করলে 76 হয়,
যেমন 64-র সাথে 16 যোগ করলে কিন্তু 80 হয়ে যায়, তার মানে এটা বাদ। এটা তো আমার লাগবেই। আরেকটা দেখো কি হচ্ছে, 64 আর 8 যোগ করলে কত হয়? 72। 72 আর 4 যোগ করলে কত হয়? 76। তার মানে আর বাকিগুলো লাগছে না। যেগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে 1, যেগুলো ব্যবহার করি নাই সেগুলো কি? 0। তুমি কিন্তু এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারবা, যে ক্যালকুলেটর আমার হাতেই আছে। তো আমি বুঝিয়ে পড়লাম তোমাদের। তো দেখো 76-এর বাইনারি আমরা করে ফেলবো। 76-এর বাইনারি কত হয়েছে? 1 0 0 1 1 0 0। এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তো এখানে দেখো কয়টি রয়েছে, 1 2 3 4 5 6 7। লাগবে কয়টি? লাগবে হচ্ছে 8টি। তার মানে আমরা এখানে আগে একটি শূন্য বসিয়ে দিলাম। এটার কিন্তু 2 এর পরিপূরক করতে হবে না। কেন করতে হবে না? কারণ এটা পজিটিভ। যেটা নেগেটিভ সেটার 2 এর পরিপূরক আমরা করে থাকি। তো এখন দেখবো -66। এই যে -66, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার যে বাইনারি মানটা পেয়েছি সেটা, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান 10111101। এখন আমরা একটা যোগ করেছিলাম, যোগটা কিন্তু তোমাদের মনে থাকার কথা। 1 এবং 1 যোগ করলে কত হয়? 10 বলেছিলাম। আর 3টি 1 যোগ করলে কত হয়? 11। এটা মনে রাখতে হবে। তো দেখো 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 0 0 কত হয়? 0। 1 এবং 1 কত হয়? 10। হাতে কত থাকে? হাতে 1। হাতের 1 আর দুইটা 1, তিনটা 1 রয়েছে। 11-র 1, আবার হাতে। হাতের 1 আর 1 কত হয়? 10। আবার হাতে 1। হাতের 1 আর 1 10, হাতের 1। হাতের 1 আর 1 10, হাতের 1। হাতের 1 আর 1 10, হাতের 1। হাতের 1টা কোথায় থাকবে? এদিকে। আশা করি সবাই যোগটা বুঝতে পেরেছো। আর যদি সমস্যা থাকে ক্যালকুলেটরও করতে পারো। তো দেখো এখানে কয়টা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 নাম্বার বিটটা রয়েছে এটা বাদ। বাদ বিটটা কি হয়? ক্যারি বিট, আমরা আগের ক্লাসে করেছিলাম। আর 8 নং বিটটা কি হয়? সাইন বিট, অর্থাৎ চিহ্ন বিট। সাইন বিট। এখন আমরা উত্তরটা লিখব। উত্তরটা আমরা এখানে লিখি, যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে। তো আমরা উত্তরটা কিভাবে লিখবো দেখো। এখানে আমরা যে এখানে ক্যারি তো বাদ, এটা তো দরকার নেই। আগে শূন্যর কোনো ভ্যালু আছে? আগে শূন্যর কোনো দামও নেই। তার মানে এটাও বাদ। উত্তর কত হয়েছে? 1001, বেস কত? 2। এখন দেখো 76 থেকে 66 গেলে থাকে কত? 76 থেকে 66 গেলে থাকে হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের বাসা। এখন তুমি সম্পূর্ণ অঙ্কটা হয়েছে কি হয়েছে না সেটা তুমি বুঝতে পারবে প্রথমেই। 76 থেকে 66 গেলে থাকে কত? 9। 9-এর বাইনারি যদি এটা হয় তাহলেই মনে করবা সম্পূর্ণ অঙ্ক হয়ে গেছে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝেছো। এটা ছিল চট্টগ্রাম বোর্ড 2017। এর পরবর্তীতে আমরা কুমিল্লা বোর্ড সলভ করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। টাটা।